আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনবেন। যুবক যখন দেশের ভিতরে প্রবেশ করেছে, দেশের ভিতরে ঢুকে দেখে দেশের কর্নারে একটা সাইডে একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? আল্লাহর ওলি জবাব দিয়েছেন, বাবা আমি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যাই, এক আল্লাহর কথা বলি। যুবক বলতেছে, আঙ্কেল আপনি আমাকে চিনলেন না, আপনিও আমাকে চিনবেন না। আমি বিদেশে লেখাপড়া করেছি, সরকার আমার পিছনে টাকা ইনভেস্ট করেছে, ট্রেনিং দেওয়াইছে, শুধু এই দেশ থেকে তাওহীদ রিসালাত কালিমাওয়ালাদেরকে মেরে ফেলবার জন্যে। আর আপনি এই দেশে আমার সামনে কালিমার দাওয়াত দিতেছেন, দেন দিতে থাকেন। বাদশার দরবার থেকে দেখা করে আসতেছি, আপনাদেরকে দুনিয়ায় জিন্দা রাখবো না। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া প্রথমে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, তারপরে মুস্কে হাসতে শুরু করলেন। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন, হাসলেন, কারণ কি? আল্লাহর ওলি যুবককে জবাব দিলেন, যুবক রে, জিন্দেগিতে অনেক যুবককে আমি দেখেছি, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, এত চমৎকার চেহারার যুবক আমি দেখি নাই। মনে হয় চেহারার মধ্যে এক্সট্রা অর্ডিনারি করা, বিউটিফাই করা, কত চমৎকার। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদলাম। কেমনে এই চেহারার মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে, কেমনে কবরের ভিতরে আযাব পাবে, এই জন্য কাঁদলাম। আহারে তোমার ভিতরে তাওহীদ আর রিসালাত নাই। যুবক এই জন্য হাসলাম, শোনাব তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে কোনো গোলাম যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ যদি বড় হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার গোলাম যখন গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আমি পৃথিবীর 8 দল মানুষকে সব থেকে বেশি পছন্দ করি। এর মধ্যে 1 নাম্বার হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র হয়ে যায়, তওবা করে, আল্লাহ বলেছেন তাদেরকে পছন্দ করেন, তাদের জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেন। জোয়ান রে, তুমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করছো, এই তো তোমার অপরাধ। আর যদি তোমার আসমান জমিন পর্যন্ত গুনায় ভরে যেত, রব বলেছেন তিনি তাদেরকেও ক্ষমা করে দিতে পারতেন। আজ যুবক আমার মন বলছি, জাদুবিদ্যা শিক্ষা করে যেই ক্ষমতা পাওয়ার পেয়েছো, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, জবানি স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। আর জাদুবিদ্যার চাইতে কালিমার মধ্যে অনেক বেশি পাওয়ার আছে। তুমি যদি কালিমা পড়তে পারো, আমার মন বলছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে মোবারক জায়গা দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল এত টাকা খরচ করছে বাদশা আমার পিছনে, আর আপনি বলতেছেন আমি কালিমা পড়বো, কালিমা পড়লে কি সত্যি স্বাদ পাবো, শান্তি পাবো, আর আমি কি সত্যি পাওয়ার পাবো? আল্লাহর ওলি বলছে, নিশ্চয় ইনশাআল্লাহ পাবা। যুবক বলছে, তাইলে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। সংক্ষেপ করে করে বলতেছি শুধু কয়েক মিনিটে বুঝাবার জন্য। মুসলমান হয়ে বলতে, হুজুর আপনি বললেন কলিজে শান্তি পাবো, জবানে স্বাদ পাবো, আমি তো কিছুই পাইতেছি না। আল্লাহর ওলি বলছেন, যুবক তুমি তো কালিমার অর্ধেক পড়ছো বাবা, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? আল্লাহর ওলি বলছেন, বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা চাপ দিমু, একটা জাতা দিমু, জাতা।
আল্লাহর ওলি যুবককে জড়াইয়া ধরলেন, বুকের সঙ্গে জড়িয়ে বলছেন, আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে বাদশাহ এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায়। আল্লাহ তাআলা আমি তো যুবকের জবানে কালিমা চালু করে দিয়েছি, তুমি যুবকের দিল থেকে নেফাকি দূর করে তোমার ইলমের পরিচয়, মারিফতের পরিচয় দিয়ে দাও। এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে আশা করা যায় দেশে কোনো কল্যাণ হবে দিনের। আল্লাহ তাআলা রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। যুবক চিৎকার করে ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আমাকে ছেড়ে দেন, রব্বে পাকের জাতের কসম আপনার একটা চাপে আমার মন বলছে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার, আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি ছেড়ে দিয়েছেন। যুবক বলতেছে, হুজুর কি যে একটা চাপ দিলেন আপনি, এখন তো দিলে শান্তি পাইতেছি, জবানে স্বাদ পাইতেছি, আমি আর কিছু চাই না, গাড়ি বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, আমি কালিমা নিয়ে বাঁচতে চাই, আমি এটাকে নিয়েই থাকতে চাই। হুজুর আমি কি করব? আল্লাহর ওলি বলছেন, নিজের মধ্যে ইস্তেকামত করো, এরপরে দ্বীনের দাওয়াত দিবা। যুবক চলে যাচ্ছে নিজের বাড়িতে। আশরাফ আলী থানভী দুইটা বর্ণনা করেছেন। একটা হলো যুবক যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখে দুই পাশে শত শত মানুষ দাঁড়ায় রয়েছে, রাস্তার মাঝখানে বিশাল একটা সাপ দাঁড়ায় রয়েছে, বিশাল একটা বাঘ দাঁড়ায় রয়েছে। আমরা সাপের ওয়াজ বাদ দিলাম, ধরলাম রাস্তায় একটা বাঘ দাঁড়ায় রয়েছে, বিশাল বড় বাঘ, জিন্দা না মুর্দা? একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। যুবক আস্তে আস্তে বাঘের কাছে গিয়ে পাবলিক জিজ্ঞাসা যে আপনার দাঁড়ায় রয়েছেন কেন, রাস্তা পার হন না কেন? পাবলিক বলতেছে, বাবা বাঘের ভয়ে যাই না, যদি খায় ফেলায়। যুবক চিন্তা করে, এই মাত্র কালিমা পড়ে আসছি, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, আল্লাহর কর্মীর খাতায় নাম লেখাইলাম, একটা পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি। এই বলে যুবক আস্তে আস্তে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে, কান না সুবহানাল্লাহ দরকার নাই। কেমন বাঘের কান ধরছে? আপনারা তো বাঘরে দইরা শুয়ে থাকেন মনে হইতেছে। বাঘরে দেখছেন না জীবনে? হাত দিছিলেন না? দুই সিটে বাঘ পালতেছেন মনে? যুবক বাঘের কান ধরছে, আরেক হাত দিয়ে বাঘের গালে চড় মাইরা দিছে থাপ্পড়। ডাক দিয়ে বলছে, এই বাঘ, আল্লাহ তোকে বন জঙ্গলে থাকবার জন্য বানাইছিল, তুই রাস্তাঘাটে পাবলিকে ডিস্টার্ব করস কেরে? তুই আমারে চিনস না? আমি কে? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার জোরে কর। আর আমাদের দেশে কিছু মানুষ রাস্তাঘাটে পরিচয় দিয়ে গভীর রাত্রে গাড়ি আটকায় যা আছে দিয়া দেন, আমার চিনছেন কেডা? আমি তো এই যে আমাদের মন্ত্রী বল্টু মিয়ার দুলাভাইয়ের ঘরে শালা, যা আছে দিয়া দেন। যুবক যখন বলছে আমি আল্লাহর কর্মী, আল্লাহর গোলাম, তুমি পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন? বলতে দেরি বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। এত আসতে কোন কেন? পাবলিক কইছে, পাইছি পিসাব রে, যে পীরের কথা, তাহলে হের কাছে যাই মনে তো কার কাছে যাবো? পাবলিক তেল নিয়ে, ফানি নিয়ে, রসি নিয়ে, দড়ি নিয়ে হের বাড়িতে লাইন ধরছে, মাধবপুরের ফিরের মতো কি বাড়িতে যায়। চিন্তা করে ঘটনা কি, কাম তো আমি ঘটাই নেই। পাবলিক আসে, তার চোখে দেখে না। যুবক বিসমিল্লাহ বলে হাত চোখে লাগায়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। বিকলাঙ্গ, পায়ে দিয়ে হাঁটতে পারে না, যুবক বিসমিল্লাহ বলে পায়ে হাত লাগায়া দেয়, পা ভালো হয়ে যায়। যুবক দেখলো এভাবে যদি এলাকার ল্যাংরা, লুলা, আতুর, দেড় বেটারি সব যদি আইতেই থাকে আর ভালো হয়ে চলে যায়, তাহলে তো কেউ তো কালিমা পড়তো না। সিদ্ধান্ত নিল, এবার যে অসুবিধা নিয়ে আসবে আগে বলবো কালিমা পড়ো, তারপরে দোয়া করব। পাবলিক আসতে লাগলো, চলতেও লাগলো। এই খবর পৌঁছে গেছে বাদশাহ ইউসুফ জুনওয়াসের মন্ত্রণালয়। আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেন যে এই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, গালিবান অর্থমন্ত্রী, তিনি ছিলেন জন্মান্ধ। ব্রেন ভালো ছিল, শয়তানি বুদ্ধি ছিল, বাদশাহ তারে মন্ত্রী বানাইছে। হে যখন খবর পাইছে, কয়েকশো কোটি টাকা গিফট নিয়ে, উপহার উপঢৌকন নিয়ে আব্দুল্লাহর বাড়ির দিকে কাফেলা নিয়ে যায়। চোখটা পাওয়ার দরকার। আব্দুল্লাহ কই, ঘটনা কি? মন্ত্রী আমার বাড়িতে আইতেছে কে রে?
খবর পাইলো কেমনি? মন্ত্রী তোর চোখে দেখে না। বাড়িতে গেছে, গিয়া বলছে, বাবা শুনছি তুমি নাকি মানুষের চোখ ভালো করে দিতে পারো। আমিও চোখে দেখি না, এই দেশের একজন মন্ত্রী, তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো, জানছি সব তোমার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মন্ত্রী সাহেব, আমি তো কারো চোখ ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। হঠাৎ করে এতদিন পরে, প্রায় 25-30 বছর পরে আল্লাহর নাম যখন শুনছে মন্ত্রী, হে কাঁপতে উঠছে। কারণ কিছু লোক আল্লাহর নাম শুনলে কাঁপে না, তাকবীরের আওয়াজ শুনলে কাঁপে না। দেখছে না বাংলাদেশে তাকবীর নিয়ে কত সিন্ডিকেট হয়, কত মারামারি হয়, আছে না নাই? বলেন আছে না নাই? যারা তাকবীরের আওয়াজ শুনলে কেঁপে যায়। আল্লাহ রাসূলের অনেক যুদ্ধে তাকবীর দিয়েছেন সাহাবায়ে কেরাম, যুদ্ধের বিজয় অর্জন হয়েছে। আজও যারা তাকবীর শুনলে ভয় পায়, এরা মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল মুনাফিক। ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বাদ দে, এর থেকে বাইরেছি, এটা রাখো তুমি, এটা কইও না এখন, আমারে কইতে দেও, সময় যাইতেছে। এটা আবেগ তো, আর কি কয়া ফেলাইব পরে। আমার বন্ধুগণ, মন্ত্রীকে আব্দুল, বাবা তুমি কে? আল্লাহর নাম বলতেছো? আমাদের আল্লাহ, আমাদের খোদা তো ইউসুফ জুনওয়াজ বাদশাহ। মন্ত্রী, আপনাদের বাদশাহী যদি আপনাদের আল্লাহর খোদা হবে, এ চৌকের জন্য আমার কাছে আইসেন কেরে? হের কাছে কইলেই তো পাইতেন। কথা বলেন না কেন? হে নিজেরই নাকের সেন্টার ঠিক নেই, হে নিজের দেশ চালাইতে পারে না, জাদুকরের কাছে যায়, তাহলে হে বাদশাহ হইল কেমনে? মন্ত্রী তো গরম হয়ে গেছে। যুবক, কে তুমি? তোমার পরিচয় কি? আমরা এই দেশে সংসদে আইন পাশ করে আব্দুল্লাহ বিন তামের নামে এক যুবককে বিদেশে পাঠাইছি। সে প্রশিক্ষণ নিয়ে আসতেছে, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে মাইরে পিড়িয়ে বাইর করে দিব। তুমি এই দেশে থাইকা কালিমার আওয়াজ দাও কেমনে? যুবক কয়, বাপ মন্ত্রী, আমি তো হেই আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আপনারে জারে দিয়ে বন্ধ করতে চাইছিলেন, আমি তো হে আব্দুল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা কিসের কৌশল করো রে? তোমাদের সকলের কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো দুর্বল। কোন ঠিক কিনা? মন্ত্রী কয়, তুমি হে আব্দুল্লাহ? তোমার না বিদেশে পাঠাইছিলাম জাদুবিদ্যার জন্য। মন্ত্রী সাহেব, টাকা পয়সা খরচ করে জাদুবিদ্যা শিখছি ঠিকই, কিন্তু রাস্তায় আসার পথে উল্টা আল্লাহ আমার জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া কইতেছে, মন্ত্রী কালিমা পড়ো, নাইলে মন্ত্রী তো থাকতো না, চৌকো পাইতা না। সুবহানাল্লাহ বললেন না? মন্ত্রী চিন্তা করছে, তো চোখ তো পাইতে কালিমা পড়তে হইব। হে মনে মনে শয়তান তো চিন্তা করে, যদি কালিমা পড়ি আর চোখ পাই, তাহলে পরে কালিমা ছেড়ে দিব। দেখছেন নিয়তের, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। আমাদের দেশের কিছু দেখেন না, মন্ত্রী এমপি, আমি যদি এবার মন্ত্রী হইতে পারি, পিটারগঞ্জের রাস্তার একবারে স্বর্ণ দিবানায় দিব। মন্ত্রী হওয়ার পরে এ মাটি কাটা টাক লাগাইয়া সারা রাস্তায় ভাঙ্গা ফেলাইস। ঠিক কিনা জুড়ে খান? হে সব ভাঙ্গা ফেলায়। আমার বন্ধুগণ, মন্ত্রী কো যা কালিমা পড়ায় দে। আব্দুল্লাহ কালিমা পড়ায় দিস। কালিমা পড়ায় চৌকে হাত রেখা কইতেছে, আল্লাহ মন্ত্রী এর নিয়ত বালা না, এটা বাটপার, কিন্তু আল্লাহ খারাপ মানুষ রেডিও তো ভালো কাজ হয়। আল্লাহ হয়তো এরে তুমি ভালো করে দাও, হিদায়াত দিয়ে চোখটা ফিরিয়ে দাও। বলতে দেরি মন্ত্রীর চোখের আলো পায়া গেছে। আমি তো আমার দেখতেছি, তো আমি চোখ পাইছি, হাত দিয়ে তোফানেও আমি যাইতেছি। আব্দুল্লাহকে যাইবেন কই? কালিমা তো অর্ধেক হয়েছে, অর্ধেক, বাকিটা বাকি আছে। বাকিটা কি? জাতা দিমু, জাতা সাপ দিমু। সাপ আমারা দিলি কাই? মন্ত্রী, কত মানুষের জীবনে সাপ দিলাম, দে। আব্দুল্লাহ বুকের সঙ্গে জড়ায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি চাইলে তো এই সংসদে গিয়ে দিনের দাওয়াত দিতে পারছি না, দীর্ঘদিন থেকে এই সংসদে দিনের দাওয়াত নাই। আল্লাহ তুমি তো চাইলে রে ভালো বানাইয়া এর মাধ্যমে তোমার দিনের পতাকা এখানে উঠায় দিতে পারো। কাঁদতেছে আর বুকের সঙ্গে চাপ দিতেছে। হঠাৎ করে মন্ত্রী চিৎকার দিয়ে বলছে, আব্দুল্লাহ আমাকে ছেড়ে দে, তোর একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার, ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিস।
মন্ত্রী কয়, বাবা কসম রব্বে পাকের জাতের, আর আমি কোথাও যাইতে চাই না। কের মন্ত্রিত্ব, কের বাড়িঘর, এই যে দিস একটা চাপ, এতেই শান্তি। জিকির আল্লাহর নামে নিলে আরো শান্তি, আমার আর কিছু দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? সহবতে দেখছেননি কি কাজ হয়? সহবতে কি কাজ হয় দেখছেননি? আপনার ছেলে তো সহবত নিছে ফেন্সিডিল ব্যবসায়ীর, এখানে বসে গাঞ্জা খায়। এমন সহবত পাইছে, রাস্তা দিয়ে ছেলের বাপ যাইতেছে এদিকে, কিছু দূর যাওয়ার পরে খাব্বা যে ঠান্ডা লাগতেছে, ধুলাবালি উঠতেছে, তোমার কাছে একটা বিড়ি আছে নি? বিড়ি থাকলে দেও, আমি ওর দিয়ে খাইয়া তোমার দিতাছি। এই সহবত পাইছে। আমার বন্ধুগান, মন্ত্রী বলতেছেন, বাবা আমি যাই, আমার জন্য দোয়া করো, আমি যেন ওই জায়গায় দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি। লম্বা কথা। 1 মাস পরে সংসদ অধিবেশন বসছে। বাদশাহ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করে, মন্ত্রীর চোখ পাইলেন কই? মন্ত্রীর কই, চোখ তো আমার আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ বললেন না? বাদশাহ নিজের সামনে যখন মন্ত্রীর মুখে আল্লাহ শুনছে, হের দস্তগতে হেই টাকা পাঠাইছে বিদেশে, তখন হেই দিকে আল্লাহর নাম কয়, মাথা তো গরম হয়ে গেছে। বাদশাহ কয়, আল্লাহ কোন যে? আমি না আপনাদের আল্লাহ, আমি না আপনাদের খোদা। কয়, আপনি তো আস্তা বেহুদা, আপনি খোদা হইলেন কেমনে? আপনার তো কিছু খুঁজে পাইতেছি না। মন্ত্রী বলো, ইয়ে যাও, আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছি, কিন্তু আপনি টাকা পাঠাইছেন। আব্দুল্লাহ আসতেছে, কালিমাওয়ালাদেরকে পিটিয়া সাইজ করব। মন্ত্রীও কয়, বাদশা আপনি সোজা হইয়া যান, হে আব্দুল্লাহ আমারে কালিমা পড়াইছে। আল্লাহু আকবার। কৌশল কার? আরো জোরে বলেন কার? লম্বা কথা। মন্ত্রীর বাঁধছে, ফিরেছে, মারতে মারতে মন্ত্রী এক পর্যায়ে মরে যাইব। আমার মাইরা ফেলাইলে আপত্তি নেই, কিন্তু জবানে আল্লাহর নাম থাকলে বড় স্বাদ পাই, বড় শান্তি পাই। রব তো বলেছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব জাহান্নামে দিতে চায় না, এরপরে অনেককে দিতে চায়। অপরাধ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব বলেছে, একটা দিল দিয়েছিলাম, একটা মন দিয়েছিলাম। এই দিলে আমি থাকবার কথা ছিল, এই দিলে আমার হাবিবের ভালোবাসা থাকবার কথা ছিল। যেই দিলে আমি নাই, যেই দিলে আমার হাবিব নাই, এই দিলওয়ালাকে জান্নাত দিতে চায় না। আর যেই দিলে আল্লাহ আছে, যেই দিলে তার হাবিব আছে, এই দিলওয়ালাকে রব জাহান্নামে দিতে চায় না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ ঠিকানা বলে দিছে, আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির। আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে বাদশা বলছে, আব্দুল্লাহরে কালিমা ছেড়ে দাও, নচেত তোমাকে আস্ত রাখবো না। আব্দুল্লাহ বলছে, বাদশাহ যা আপনা মেরে ফেলেন, কালিমা ছাড়বো না। এবার বাদশাহ 2টা পয়েন্ট তুলে ধরছে, বলছে, আব্দুল্লাহ রে, কালিমা ছেড়ে দিলে আমার দেশ নাজরান তোমার নামে অর্ধেক লিখে দিব, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, পুরো দুনিয়া আমার নামে লিখে দিলে কালিমা ছাড়া যাবে না। আবার আব্দুল্লাহকে বলছে, বাদশাহ আব্দুল্লাহ রে, কালিমা যদি ছেড়ে দাও, তাহলে আমার একটা মাত্র মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই। আমি মরে গেলে পুরা দেশের মালিক, তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশাহ পুরা দুনিয়া যদি আমার নামে লিখে দেন, আসমানের চন্দ্র সূর্য যদি হাতে উঠাইয়া দেন, জান্নাত থেকে হুর এনে বিয়ে করতে বলেন, কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি। একটা মিনিটের জন্য দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশা গরম হয়ে গেল, বিশেষ ফোর্স দিয়া 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, নিয়ে যাও আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে উঁচা পাহাড় থেকে ধাক্কা দিয়া মাটিতে ফেলে হত্যা করবা। আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে যায়, আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে গিয়েছে, তাকে ফেলে দিয়ে হত্যা করবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছি, আল্লাহ তাআলা আমাকে মেরে ফেলতে চায়। আয় আল্লাহ, আমি দুনিয়ায় কোনো অপরাধ করি নাই, তোমাকে না দেখি তোমার উপরে ঈমান এনেছি, তোমার উপরে বিশ্বাস করেছি আল্লাহ। এই জন্য বাদশাহ কত জুলুম করেছে, তোমার কালিমা ছেড়ে দেওয়ার জন্য কত অফার করছে। আমি যদি কালিমা ছেড়ে দিতাম, আল্লাহ তাআলা বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, দেশের মালিক হয়ে যেতে পারি। আয় আল্লাহ, কালিমা ছাড়লাম না,
দুনিয়ার অফার গুলাকে ছেড়ে দিলাম। আয় আল্লাহ, এমন পাগলা গোলাম কি তুমি বাঁচায় রাখতে পারো না? আল্লাহ পাহাড়কে বলছেন, পাহাড় দেরি করা যায় না। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পাহাড় ভূমিকম্প শুরু কর, কাঁপতে শুরু কর। জমিন কাঁপতে শুরু করলো, টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ তাআলা স্পেশাল আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া মাটিকে আবার একত্রিত করে দিয়ে পাহাড়কে আগের মতো লাগাইয়া দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা চিন্তা করলো, মরল না, আরো 70 জন সেনাবাহিনী দিয়ে পাঠাইছে, এর নিয়ে যে সাগরে নিয়ে গেছে। সাগরে নিয়ে যখন ফালাই দিব, আব্দুল্লাহ কান্দে আর আল্লাহ, তুমি যদি এখন আমার না বাঁচাও, এই শয়তানরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ, তোমার তো সব ক্ষমতা সব জায়গায় আছে, তুমি যদি আবার আমারে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম এই দেশের সবগুলা জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেব। আল্লাহর জোশ উঠে গেছে। আল্লাহ সাগরকে বলছেন উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। 70 জনের সেনাবাহিনীকে ফেরেশতারা ধইরা পিড়াইয়া পানির নিচে ছেড়ে দিছে, আর আব্দুল্লাহকে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিস। বাদশা দেখছে প্রতিদিন যদি 70 জন করে নাই হয়, তো মাস শেষে দেখবো সেনাবাহিনীই নাই। দরজা লাগাইয়া আব্দুল্লাহর পায়ে ধরে কাঁদতেছে, আব্দুল্লাহ তুই আমার বাঁচা। বুঝেন নেই, বিপদে পড়লে বহুতে দরজা লাগাই পায়ে ধরে, ঠিক কিনা? আব্দুল্লাহকে কেমনে বাঁচাইতাম, কতরে কেমনে মারা যায়, আমি কি কমু আমারে কেমনে মারা যায়? বাদশা কে কালিমা পড়বে, বাদশা কেমনে মরবে, এদেরকে মারবার জন্য আগুন জ্বালাবে। এই কথা আল্লাহ কুতিলা আসহাবুল উখদুদ বলছেন, যারা আগুন জ্বালাইলো। এরপরে আল্লাহ বলছেন যারা পাশে বসে তামসা দেখলো। এরপরে আল্লাহ তাআলা এখানে অনেক কথা বলছেন, কেমনে কেমনে লম্বা আলোচনা সামনের দিকে নিতে চাই না, এখানে রেখে দিতে চাই। আপনাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া চাই। নিজে বাঁচাইতে চায় নিজেরে, এই 8টা লিখকে দিছে আমার কাগজে। আর এখন আবার কিছু সাইরা হুজুরে, মানে হুজুরের চিন্তা করবো, হুজুর আপনারা বাঁচাইছি না, আর ভাব ধরতেছে কয়া দিব সব পাবলিক রে। শুনেন 1 মিনিট, শেষ পর্যন্ত আব্দুল্লাহ বলছে, বাদশা আমার মারতে চাইলে পুরা দেশে আমার নাম ঘোষণা করেন, মাইকিং করেন, পুরা দেশের মানুষের একটা মাঠে জমা করেন, ওখানে আমাকে নিয়ে যান, গলায় ছুরি লাগাই টানেন, কিন্তু কাটতে পারবেন না। বাদশা লাভ হইল কি, কাটতে চাইলে ওখানে আমি একটা কালিমা বলবো, ওই কালিমা আপনি পড়বেন, গলায় ছুরি লাগাই টানবেন, তাহলে আমার মারতে পারবেন। মরার আগেও আপনি আল্লাহর নাম নিতেইব, নাইলে মারতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? লম্বা কথা, পুরো দেশের মানুষকে এক জায়গায় জমা করছে। বাদশা কয় আগামী অমুক তারিখে আব্দুল্লাহর ফাঁসি দেওয়া হবে, সবাই হাজির হবেন, যে আসবে না 1 বছরের জেল। এর জানের ডরে জেল দিয়েও পাবলিকে জমা করে, পাবলিকও সব জানের ভয়ে আসছে, সব জমা হয়েছে। কিরে এত মানুষের পিড়িয়ে মারছে বাদশা, কোনোদিন আমাদেরকে ডাকে নাই, আজকে যখন ডাকছে এই আব্দুল্লাহর দেখা লাগবে কি লাগবে না? দেশের মানুষ জমা, পাবলিক যখন দাঁড়াইছে, আব্দুল্লাহ তখন দাঁড়াইছে। আব্দুল্লাহকে 1 মিনিট ওয়াজ করতে চাই। আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, দেশের জনগণ, এই দেশ নাজরান, আমার নাম আব্দুল্লাহ, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ। বাদশা আমার জাদুবিদ্যার জন্য কোটি কোটি টাকা দিছে, এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্য। সব ঠিক ছিল, কিন্তু আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি। এই অপরাধে বাদশা আমাকে মারছে, নির্যাতন করছে। শেষ পর্যন্ত 70 জন সেনাবাহিনী পাহাড়ে দিয়ে মারতে চাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। সাগরে দিয়ে মারতে চাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। বুঝা গেল আল্লাহ আমাকে বাঁচাতে পারেন, কেউ বাঁচাতে পারে না। এতদিন বাদশা আমাকে মারতে পারলো না, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজকে আমি বাদশাকে একটা কালিমা বলবো, এই কালিমা বলে আমার গলায় ছুরি চালাইয়া দিবে। যদি কালিমা পড়ে গলায় ছুরি টান দেয় আর আমি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশা সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। বাদশা তার মেয়েরও বিয়ে দিতে চাইছে, আমি মানি নাই। অদৃশ্য আল্লাহর উপরে ঈমান আনছি, আমি এভাবেই থাকতে চাই। তোমরা দেখো 1 মিনিট পরেই গলায় ছুরি লাগাইয়া আব্দুল্লাহ বলছে, পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের রবের নামে গলায় ছুরি চালায় দিলাম। রব যদি সত্য হয় তাইলে আব্দুল্লাহ মরে যাবে। গলায় যখন টান দিছে, আব্দুল্লাহ শাহাদত বরণ করেছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। বাদশা তো নাচতেছে, আব্দুল্লাহ নাই, মন্ত্রীও নাই, তার মুরব্বীও নাই, কেউ নাই এই দেশের বাধা দেওয়ার মতো।
দেশের জনগণ দেখছেনি হেরাকো এতদিন আব্দুল্লাহরে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজকে মারতে পারছে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। এতদিন ভুলেছিলাম, এই দাঁড়াইয়া দাঁড়াইয়া পুরা দেশের জনগণ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিপদ বাড়ছে না কমছে? আগে ছিল কয়জন, এখন কয়জন? লাখ লাখ। বিপদে পড়ছেনি বাদশাহ এই মুসলমানদেরকে মারবার জন্য গর্ত খনন করছে।